শেখ হাসিনা সরকার পতনের পর ফাটল ধরেছে ভারত বাংলাদেশের সম্পর্কে। কমে আসছে দুদেশের বাণিজ্য সহ নানা সুযোগ সুবিধার আদান প্রদানও। এমন অবস্থায় বাংলাদেশকে নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান ও চীন। বসে নেই ভারতও। পরিস্থিতি মোকাবেলায় প্রতিবেশী দেশগুলো নিয়ে মোদীকে সতর্ক করছেন ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। বাংলাদেশের দায়িত্ব নেই প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই বাংলাদেশে প্রকট আকার ধারণ করে ভারতের বিরোধী ইস্যু। প্রতিবেশী ও দীর্ঘদিনের দুই বন্ধু দেশের এই দূরত্ব প্রভাব ফেলে চিকিৎসা, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে। বাংলাদেশের সাথে দূরত্বের এই সময়ে ভারতের বিমুখতা প্রকট হয়েছে এশিয়ার অন্যান্য দেশে। এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে নেপাল, শ্রীলঙ্কার মতো দেশগুলো। এমন অবস্থায় প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে দূরে সরে যাওয়া নিয়ে মোদী সরকারকে সতর্ক করেছে ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ার। তিনি বলেছেন, ভারতের প্রতিবেশীরা তাদের পছন্দ করছে না। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া উচিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 9 আগস্টের দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শারদ পাওয়ার। সেখানে ভারতীয় পণ্যের উপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত 50% শুল্ক ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। দেশটির সাবেক এই কৃষিমন্ত্রী বলেন, ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করা ট্রাম্পের চাপ দেওয়ার একটি কৌশল। জাতীয় স্বার্থ রক্ষায় এই মুহূর্তে সরকারকে ভারতীয় জনগণের সমর্থন দেওয়া উচিত। ট্রাম্পের কাছে মোদির পররাষ্ট্রনীতি ব্যর্থ হয়েছে কিনা এমন প্রশ্নে কোনো মন্তব্য না করে শারদ পাওয়ার বলেন, ট্রাম্প যখন প্রথমবার প্রেসিডেন্ট হন তখন তার কাজ করার স্টাইল তারা দেখেছিলেন। তার মনে হয় ট্রাম্পের উপর কারো কোনো নিয়ন্ত্রণ নেই। তিনি আবেগপ্রবণ হয়ে মনে যা আসে তাই বলেন। मैं अफसोस हम नज़रअंदाज नहीं कर सकते, ज़्यादा बातचीत नहीं करेंगे मगर नज़रअंदाज नहीं कर सकते। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের যে ব্যাপক অবনতি ঘটেছে সেটিকে উপেক্ষা করা উচিত নয় মন্তব্য করে সাবেক এই মন্ত্রী বলেন, তারা কিভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে যাচ্ছেন সেটিকে তারা উপেক্ষা করতে পারেন না। पाकिस्तान हमारे खिलाफ है, नेपाल हमसे नाराज है, बांग्लादेश हमसे नाराज है, श्रीलंका हमसे नाराज है। हमारे सब आज मालदीव में हमारे सब पड़ोसी हमसे दूर जा रहे हैं। मुझे लगता है कि मोदी साहब ने ये बात नज़रअंदाज नहीं करनी चाहिए। ये अफसोस के बारे में रिश्ते कैसे सुधारेंगे इस पर उन्होंने ज़्यादा ध्यान देना चाहिए। মোদীকে পরিকল্পনা করার আহ্বান জানিয়ে শারদ পাওয়ার বলেন, বর্তমানে পাকিস্তান তাদের বিরুদ্ধে। অপরদিকে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ তাদের নিয়ে খুশি নয়। প্রতিবেশীরা তাদের থেকে সরে যাচ্ছে। তিনি মনে করেন মোদীর এই বিষয়টি উপেক্ষা করা উচিত হবে না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাদের মনোযোগ দিতে হবে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।